আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতেছেন, বাট ভলিউম বলতে কি বোঝায় এইটা আপনি বুঝেন না। আবার লট সাইজ বলতে কি বোঝায় এবং এইটা দিয়ে কি কি বিষয় ক্যালকুলেট করে এই জিনিসটাও কিন্তু আপনি জানেন না। আবার আমি যদি বলি পিপ বলতে কি বোঝায় এই জিনিসটাও কিন্তু আপনি বুঝেন না। সো আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে ফরেক্স সেক্টরে আপনি প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না, অথবা ওই এন্ট্রি নেওয়ার সময় আপনার যে ফান্ড ইউজ করবেন এই জায়গাগুলোতে কিন্তু ঘাপলা পাকায় ফেলবেন। ফরেক্স সেক্টরে যারাই লস করে তারা এই ক্যালকুলেশনগুলো না বোঝার কারণেই কিন্তু লস করে। সো আজকের পুরো ভিডিওতে আমি এই জিনিসগুলো অর্থাৎ ভলিউম বলতে কি বোঝাইতেছে, কত প্রকার ভলিউম টাইপ আছে, অর্থাৎ ভলিউম বলতে কি বোঝাই, এরপরে লট সাইজ কত প্রকার আছে, অ্যান্ড দেন পিপ থেকে আমরা কি কি ইনফরমেশন পাই, এই সবগুলা জিনিস সুন্দর মতো করে বুঝাই দিব, যাতে আপনি একটা এন্ট্রি নেওয়ার সময় নিজের থেকে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারেন যে আমি এইখানে এন্ট্রি নিলে আমার টেক প্রফিট এখানে থাকা উচিত, আমার স্টপ লস এইখানে দেওয়া উচিত, এবং এই জায়গাগুলোতে আমি যখন টেক প্রফিট স্টপ লস দিয়ে ফেলবো তখন আমার কত ডলার লস হইতে পারে এবং সেখান থেকে কত ডলার প্রফিট হইতে পারে। সো চলেন আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদম নতুন, সো আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার। সো অবশ্যই আপনারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তারা যাতে এই জিনিসগুলো শিখতে পারে। এবং আপনারা যদি ফরেক্স মার্কেটে রেগুলার সিগন্যাল অথবা আপডেটগুলো মিস করতে না চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এই ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার এই ভিডিওটা আজকেই প্রথম দেখা শুরু করেন, মানে আপনি এর আগে কখনো আমার ভিডিও দেখেন নাই, একদম ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখতেছেন, এবং আপনি যদি ফরেক্স ট্রেডিং নিয়ে একদম বেসিক থেকে শিখতে চান, তাহলে আমি বলবো আপনি এর আগের 4টা ভিডিও দেখে আসবেন, কারণ ওই 4টা ভিডিওতে আমরা একদম সিকোয়েন্স অনুযায়ী বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করছি। মানে আমরা যখন আমাদের 3rd ভিডিও অথবা 4th ভিডিও কমপ্লিট করছি, ওখানে কিন্তু একদম যাবতীয় যা কিছু আছে একদম খুঁটিনাটি সব কিছু বিষয় কিন্তু ক্লিয়ার করা হয়েছে। সো আপনি যদি হুট করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সবগুলো কনসেপ্ট বুঝতে পারবেন না। সো আপনি যদি আসলেই শিখতে চান বেসিক থেকে, তাহলে এর আগে সবগুলা ভিডিও দেখে আসবেন, এরপরে যদি ভিডিওটা প্লে করেন তাহলে আশা করতেছি আপনি সবগুলা জিনিস অনেক সুন্দর মতো করে বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা যেহেতু এক্সনেস নিয়ে একদম বলতে পারেন একটা মাস্টার ক্লাস করছি, যেখানে কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে এক্সনেসের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যান্ড দেন সেই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হয়, এরপরে কিভাবে অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়, কিভাবে একটা ট্রেড নিতে হয়, এই সবগুলা বিষয় কিন্তু আগের ভিডিওতে ক্লিয়ার হয়েছি। বাট আগের ভিডিওতে একটা ইনফরমেশন দিতে আপনাদেরকে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে মাল্টিপল এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এইটার পারমিশন ওরা দেয়। জাস্ট আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। মানে ধরেন আপনার কাছে একটা এনআইডি কার্ড আছে, এখন বাইন্যান্স অথবা এই টাইপের যে এক্সচেঞ্জগুলো আছে সেখানে কিন্তু একটা এনআইডি কার্ডের এগেইনস্টে একটা অ্যাকাউন্টে থাকতে পারবে। বাট এক্সনেস এইটা একটা বেনিফিট দেয় যে আপনি একটা এনআইডি কার্ডের আন্ডারে 1 2 3 4 5 যতগুলো চান অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার জাস্ট জিমেইলটা চেঞ্জ রাখা লাগবে। মানে আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে জিমেইলটা দিছিলেন ওই জিমেইলটা চেঞ্জ করে আপনি নতুন একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাদ বাকি এনআইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় যত ইনফরমেশন আছে সবগুলো কিন্তু আপনি আগের মতোই রাখতে পারেন, আপনার অ্যাকাউন্টে ইনশাআল্লাহ ভেরিফাই হয়ে যাবে। সো অনেকেই কিন্তু কমেন্ট করতেছিলেন যে ভাই আমি তো এক্সনেস অ্যাকাউন্ট অনেক আগে ক্রিয়েট করে রাখছিলাম, আমি কি আবারও চাইলে ক্রিয়েট করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, এবং আপনার সেম এনআইডি কার্ড দিয়েই পারবেন, কোনো ধরনের কোনো এনআইডি কার্ড কিন্তু এক্সট্রা লাগতেছে না। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা চলেন ভলিউম, লট, পিপ এই জিনিসগুলো একটু বুঝে নিব, এরপরে ডিরেক্টলি আমরা এক্সনেসের মধ্যে গিয়ে দেখবো এই জিনিসগুলো আমাদের কোন কোন জায়গায় লাগতেছে। সো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, অ্যান্ড দেন এইখানে যদি একটু পার্টিশন করি, ধরেন যে আমরা ভলিউম বলতে কি বোঝাই অথবা লট বলতে কি বোঝাই। ভলিউম আর লট বেসিক্যালি সেম জিনিস। ভলিউম যদি আমি একটু এখানে লিখে ফেলি তাহলে আমরা অনেক সময় দেখতে পারবো যে ভলিউমের ক্ষেত্রে অনেকে বলতেছে হচ্ছে ভাই আমি 1 লট দিয়ে একটা ট্রেড ওপেন করছি, আবার অনেকে বলতেছে যে ভাই আমি 0.5 লটের একটা ট্রেড ওপেন করছি, আবার কেউ বলতেছে ভাই আমি 0.1 লটের একটা ট্রেড ওপেন করছি। সো এই যে লট সাইজগুলো আসতেছে না, এইগুলাকেই বলা হইতেছে ভলিউম, যে আপনি কত ভলিউমে ট্রেড ওপেন করতেছেন। আমি যদি একদম সিম্পল ভাষায় বলি যে এই ভলিউমটা হইতেছে বেসিক্যালি একটা অ্যামাউন্ট। মানে ধরেন আপনার কাছে $1000 মতো একটা ফান্ড আছে, এখন আপনি এই $1000 ফান্ড দিয়ে যদি কোনো একটা ট্রেড ওপেন করেন তাহলে কি বলবেন? বলবেন যে আমি $1000 দিয়ে একটা ট্রেড ওপেন করছি। বাট ফরেক্সের ক্ষেত্রে এই 1000 না বলে ওরা বলতেছে 1 লট, 2 লট, 3 লট, 0.5 লট, 0.1 লট, এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সো আশা করি বুঝতে পারছেন যে ভলিউম বলতে কি বুঝাইতেছে। এখন আসি হইতেছে লট বলতে কি বুঝায়। সো এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন না, 1, 0.5, 0.1 এইগুলা কি বলা হইতেছে লট। তার মানে ভলিউম
ভলিউম যা লট তা একদম সেম জিনিস, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এখন আপনি একটু ইংলিশ টাইপের ওয়ার্ড দিয়ে বুঝতে পারেন কয় প্রকারের লট আছে। একটা তো হইতেছে এই যে আপনি র্যান্ডমলি কোনো একটা লট ইউজ করতে পারেন, 1 লট, 5 লট, 10 লট, 20 লট, এইভাবে আপনি চাইলে র্যান্ডমলি ইউজ করতে পারেন। বাট এই লটের মধ্যে কিছু পরিমাপক আছে যেগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে একটা লট কি স্ট্যান্ডার্ড নাকি মাইক্রো নাকি মিনি নাকি হচ্ছে ন্যানো। সো এই জিনিসগুলো একটু ক্লিয়ার হন, যদিও এই জিনিসগুলো আপনাদের সামনে লাগবে না, আপনি মানে এত হিসাব কিতাব করে তারপরে ট্রেড ওপেন করবেন না, কারণ যুগ অনেক পাল্টাইছে, ফরেক্স মার্কেট অনেক দিন ধরে আছে। সো ফরেক্সের যে ব্রোকারগুলো আছে ওরাও কিন্তু অনেক আপডেট হয়েছে। সো যখন আমরা অনেক আগে ফরেক্স ট্রেড করতাম MT4 MT5 তখন কিন্তু জিনিসগুলো হিসাব করে করে বের করা লাগতো যে আমি এক লট দিয়ে ট্রেড ওপেন করলে আমার স্টপ লস কোন জায়গায় যাওয়া লাগবে, অথবা আমার স্টপ লস যদি আমি এখানে রাখি তাহলে এক লটের ট্রেড ওপেন করলে আমার কতটুকু লস আসতেছে। বাট এখন ব্রোকারগুলোর মধ্যে এত ইজি হয়েছে যে আপনি একটা এন্ট্রি ধরেন এইখানে নিলেন, এখন আপনার স্টপ লস যদি এইখানে দেন মানে আপনি লং ডিরেকশনে ট্রেড নিচ্ছেন, তাহলে এইখানে আপনি একটু টান দিলেই বুঝতে পারবেন যে কত ডলার আপনার লস আসতেছে। আর যদি এখান থেকে উপরের দিকে যায় তাহলে এইখানে কতটুকু প্রফিট আসতেছে, এই জিনিসগুলোও কিন্তু সুন্দর মতো করে দেওয়া থাকে, অটোমেটিক্যালি সব ক্যালকুলেট হয়ে যায়। সো আপনার কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রেখে রেখে তারপরে ক্যালকুলেট করার দরকার হয় না। বাট তারপরও আমরা একটু ক্লিয়ার হয়ে নিব বেসিকগুলা, যাতে কেউ যদি কোশ্চেন করে যে ভাই তুমি এক লট বলতে কি বুঝাও, যাতে আপনি তাদেরকে বলতে পারেন। কারণ আপনি ফরেক্স সেক্টরে ধরেন যে 1 বছর 2 বছর ধরে ট্রেড করতেছেন, বাট কেউ যদি আপনাকে বেসিক জিজ্ঞেস করে আপনি যদি বেসিকটা বলতে না পারেন তাহলে কিন্তু এটা বলতে পারেন খুবই লজ্জার একটা বিষয়। তো যাই হোক, আমরা এই যে লট সাইজ যেগুলো দেখলাম 1 লট, 0.5, এগুলাকে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হইতেছে স্ট্যান্ডার্ড লট, আর একটা হইতেছে মিনি লট। সো আমরা এটাকে মিনি লিখে দিতে পারি। এরপরে থার্ড নাম্বারটা হইতেছে মাইক্রো লট, এটাকে আমরা মাইক্রো লিখতে পারি। আর ফোর্থ নাম্বারটা হইতেছে ন্যানো লট। সো আপনারা বেসিক্যালি এই নামগুলো অতটা বেশি শুনবেন না। যখন কেউ কোনো একটা ট্রেড ওপেন করে তখন সে বলবে যে হয় 1 লটের ট্রেড ওপেন করছে, আর নাইলে 0.5 লটের ট্রেড ওপেন করছে, আর নাইলে 0.1 লটের। কেউ বলে না যে ভাই আমি স্ট্যান্ডার্ড লটের ট্রেড ওপেন করছি, আমি মিনি লটের ট্রেড ওপেন করছি, আমি মাইক্রো লটের ট্রেড ওপেন করছি, এইটা আপনি বলতে শুনবেন না। বাট তারপরও আপনি একটু বেসিকগুলো ক্লিয়ার হওয়ার জন্য এই জিনিসগুলো বুঝতে পারেন। সো এখানে স্ট্যান্ডার্ড লট মানে বোঝাইতেছে 1 লট, ঠিক আছে, এটা একটু ক্লিয়ার হন। আর এই মিনি লট মানে হইতেছে 0.1 লট, আর এই মাইক্রো লট মানে হইতেছে 0.01 লট, আর এই ন্যানো লট হইতেছে 0.001 লট। সো আশা করি ক্লিয়ার। এইখানে আমি যে লটের সাইজগুলো লিখছিলাম না 0.5, 0.1, এগুলো কিন্তু র্যান্ডমলি লিখতেছি। আমি চাইলে এখানে ধরেন যে 0.8ও লিখতে পারবো। বাট আমরা যদি একদম এইটা হিসেবে ধরি স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো, ন্যানো, তাহলে আমাদের এই নাম্বারগুলো চলে আসবে। স্ট্যান্ডার্ড হইলে 1 লট, যদি মিনি হয় তাহলে 0.1 লট, আর যদি মাইক্রো হয় তাহলে 0.01 লট, আর ন্যানো হইলে সব থেকে ছোট 0.001 লট। সো আশা করি এতটুকু ক্লিয়ার। কেউ যদি বলে যে স্ট্যান্ডার্ড লট বলতে কি বুঝাও, আপনি ডিরেক্টলি আনসার দিবেন যে স্ট্যান্ডার্ড লট মানে একটা লটকে বুঝায়। যদি কেউ বলে ন্যানো লট বলতে কি বুঝায়, বলবেন যে 0.001 লট যেখানে থাকবে সেটাকে বলা হইতেছে ন্যানো লট। এখন এই লটের মধ্যে কিন্তু আবার ইউনিট আছে, মানে ধরেন এইটা তো হইতেছে আমাদের লটের নাম স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো, আর সংখ্যা হিসেবে যদি বলি তাহলে আমি 1 লটের ট্রেড ওপেন করছি। বাট 1 লটের ট্রেড যদি আমি ইউরো ইউএসডি এই পেয়ারের মধ্যে ওপেন করি তাহলে বেসিক্যালি আমার এখানে কত ডলার লাগতেছে। আপনার মধ্যে কোশ্চেন আসতেছে না যে আমি যদি 1 লটের একটা ট্রেড ওপেন করতে চাই তাহলে আমার ব্যালেন্সের মধ্যে কত ডলার থাকা লাগবে। সো এইটাও একটু ক্লিয়ার করি। এইটা বেসিক্যালি ইউনিটের থেকে আসে। 1 লটের মধ্যে থাকে হইতেছে 1 লাখ ইউনিট। এটা ভালো করে বুঝেন। আমি যদি এইখানে ধরেন যে 1 2 3 4 5টা শূন্য দিয়ে দিই তাহলে এটা কিন্তু 1 লাখ হইতেছে। এই 1 লাখটা কিন্তু ইউনিট, এটা কিন্তু ডলার না। এই জিনিসটার মধ্যে অনেকেই তালগোল পাকায় ফেলে যে এই 1 লাখ মানে হইতেছে ভাই ডলার। এটা ডলার না ভাই, এটা ইউনিট। এর পরবর্তীতে হিসাব আসতেছে যে এই 1 লাখটা আসলে ডলার হিসেবে আসে নাকি ইউরো হিসেবে আসে নাকি অন্য কোনো কারেন্সি হিসেবে আসে। সো আমরা বুঝতেছি স্ট্যান্ডার্ড মানে 1 লট, আর 1 লটের মধ্যে থাকে হইতেছে 1 লাখ ইউনিট। এখন আমরা যদি মিনি লটের কথা বলি তাহলে এইখানে ইউনিট থাকে হইতেছে 10,000। সো আমরা এখানে 10,000 লিখে দিলাম। আর যেটা মাইক্রো এইখানে ইউনিট থাকবে 1000, আর যেটা একদম ছোট ন্যানো সেইখানে ইউনিট থাকবে হইতেছে 100। সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছেন, মানে ডাটাগুলা। এখন আসেন এই যে আমি বলতেছি ইউনিটের কথা, মানে স্ট্যান্ডার্ডের মধ্যে 1 লাখ থাকবে ইউনিট, এরপরে হইতেছে মিনির মধ্যে 10,000, এরপরে মাইক্রোর মধ্যে 1000, এন্ড দেন ন্যানোর মধ্যে 100। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বুঝাইতেছে, অথবা এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে বুঝবো যে একটা পেয়ারের মধ্যে যখন এইভাবে মানুষ একটা লটের ট্রেড ওপেন করে তখন সেই বেসিক্যালি কত ডলার দিয়ে ট্রেড ওপেন করতেছে। এখন এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের সেই আগের জায়গায় ফিরে যেতে হবে, মানে আমাদের পেয়ারগুলোর মধ্যে। মনে আছে আপনাদেরকে আমি একদম ফার্স্টের দিকে শিখাচ্ছিলাম যে আমাদের ফরেক্সের ক্ষেত্রে যে পেয়ারগুলো থাকে যেমন ইউরো, ইউএসডি, এখানে কিন্তু 2 টাইপের কারেন্সি থাকে। একটা হইতেছে বেস কারেন্সি আর একটা হইতেছে কোড কারেন্সি, মানে যেটা স্ট্রং অথবা যে কারেন্সির ভ্যালু
ভ্যালু বেশি ওটা আগে চলে আসে, আর যেটা আগে থাকে সেটাই হইতেছে আমাদের বেস কারেন্সি, আর যেটা এইটার পাশেই থাকে সেটাকে আমরা বলতেছি হইতেছে কোড কারেন্সি। এখন আসেন আমরা যদি এই যে একটা পেয়ার দেখতে পারতেছেন ইউরো ইউএসডি, এই পেয়ারের মধ্যে এক লটের একটা ট্রেড ওপেন করতে চাই, তাহলে হিসাব কিতাবটা কেমনে আসতেছে। সো দেখেন আপনি যখন এই টাইপের পেয়ার দেখেন ইউরো ইউএসডি অথবা ইউএসডি জেপিওয়াই, এই টাইপের যতগুলা পেয়ার আছে, এই পেয়ারগুলোর মানে হইতেছে আপনি একদম প্রথমে যে পেয়ারটা দেখতে পারবেন এই পেয়ারটা বাই করতে, অথবা বলতে পারেন এই পেয়ারের মধ্যে কোনো একটা ট্রেড ওপেন করতে এইখানে যে কারেন্সিটা দেওয়া আছে এই কারেন্সির কত অ্যামাউন্ট লাগবে আপনার। সো আমি যদি এখানে হিসাবটা বলি, ধরেন একটা ইউরোর মধ্যে আপনি যদি ট্রেড ওপেন করতে চান তাহলে আপনার কয় ডলার লাগবে? আপনার লাগবে $1.17, কারণ এইখানে জিনিসটা এইভাবে বানানো হয়েছে যে আপনি এই পেয়ারের মধ্যে ইউএসডি দিয়ে ইউরোর মধ্যে ট্রেড ওপেন করতেছেন। যদি জিনিসটা এইভাবে ঘুরে যেত, ইউএসডি এখানে যদি ইউরো চলে আসতো, তাহলে জিনিস এইভাবে দাঁড়াতো যে আপনি ইউরো দিয়ে ইউএসডির মধ্যে ট্রেড ওপেন করতেছেন। বাট যেহেতু এইটা পসিবল না, ইউরোর ভ্যালু যেহেতু বেশি অথবা ইউরো যেহেতু একটু বেশি স্ট্রং, যার ফলে ইউরো আগে আসে এবং ইউএসডি পরে যায়। সো আমরা এটা বাদ দিলাম। আমরা যদি একদম এক্স্যাক্ট এই পেয়ারের কথা বলি, তাহলে এই যে আমরা যখন ইউরো ইউএসডি অথবা ইউএসডি জেপিওয়াই এই টাইপের কোনো পেয়ারের মধ্যে ট্রেড করতেছি, তখন বুঝাইতেছে ফার্স্টের যে কারেন্সি থাকবে ওইটার একটা কারেন্সির মধ্যে ট্রেড ওপেন করতে সেকেন্ড কয়টা কারেন্সি লাগবে, মানে সেকেন্ড পজিশনে যে কারেন্সি আছে ওই কারেন্সির কতগুলা লাগতেছে। এখন আমরা তো সিম্পলি হিসাব করে ফেলতে পারতেছি, একটা ইউরোর বর্তমানে ভ্যালু আছে ধরেন যে 1.17। এখন আমি যদি এই 1.17 প্রাইস অনুযায়ী এই ইউরো ইউএসডি পেয়ারের মধ্যে এক লটে ট্রেড ওপেন করতে চাই, তাহলে আমার কত ডলার লাগবে? সিম্পলি আপনি এইখানে যে অ্যামাউন্টটা দেখতে পারতেছিলেন না, এই অ্যামাউন্টের সাথে আপনি 1.17 গুণ করে দিবেন। এই যে আপনি গুণটা করলেন না, এই গুণ করার ফলে তো এখানে একটা অ্যামাউন্ট চলে আসবে ডলার দিয়ে। এই যে গুণটা এখানে আপনি করে দিলেন না, এর ফলে কিন্তু অবশ্যই একটা ভ্যালু এখানে বের হবে এবং এই ভ্যালুটা কিন্তু অবভিয়াসলি ডলার হিসেবে বের হবে। সো আপনি গুণ করে যদি দেখেন যে 1,30,40,000 অথবা এই টাইপের কোন একটা অ্যামাউন্ট আসতেছে, তখন আপনি বুঝতে পারবেন ওই অ্যামাউন্টটা ডলারে শো করতেছে। সো যদি আপনি এই পেয়ারের মধ্যে কোন একটা ট্রেড ওপেন করতে চান, তাহলে আপনার বেসিক্যালি ওয়ালেটের মধ্যে ওই অ্যামাউন্টটা থাকা লাগবে, মানে 1,30,40,000 মানে যেটা হিসাব করে আসে ওইটা ডলার হিসেবে থাকা লাগবে। সো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন যে আমি যদি একটু নিচের দিকে চলে আসি, এইখানে আমাদের যদি আরেকটা পেয়ার নিয়ে আসি ইউএসডি জেপিওয়াই। সো এখানে কি দাঁড়াইতেছে, যদি আপনি একটা ইউএসডির মধ্যে ট্রেড ওপেন করতে চান তাহলে আপনার কয়টা জেপিওয়াই লাগতেছে? আমি তো জাস্ট আপনাদেরকে একটা দিয়ে বুঝাইলাম, বাট আপনি যদি এক লটে ট্রেড ওপেন করতে চান তাহলে আপনার কতগুলো জেপিওয়াই লাগবে এইটা কিন্তু আপনি ওই সেম ক্যালকুলেশনের মাধ্যমে বুঝতে পারবেন। মানে এখানে আপনি জাস্ট 1 লাখ লিখে দিবেন, এরপরে এইটার সাথে হচ্ছে আপনি এই যে বর্তমানে ইউএসডির যে ভ্যালু আছে $1, এটা কিন্তু গুণ করলেই চলে আসতেছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে ইউনিট থেকে আমরা কিভাবে বের করে আনতে পারি যে আমাদের ওয়ালেটের মধ্যে কত ডলারের ফান্ড থাকলে আমরা এক লটের একটা ট্রেড ওপেন করতে পারবো। এখন ধরেন আপনি স্ট্যান্ডার্ড লটের ট্রেড ওপেন করবেন না, আপনি মিনি লটের ট্রেড ওপেন করবেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কত ডলারের ফান্ড লাগবে? সেম ভাবে আপনি এখন হচ্ছে কি করবেন, 10,000 এখানে লিখে দিবেন এবং এটার সাথে গুণ করে দিবেন ওই যে যদি ইউরো ইউএসডি পেয়ারের মধ্যে ট্রেড করতে চান তাহলে 1.17। আর যদি আপনি অন্য কোনো পেয়ারের মধ্যে ট্রেড ওপেন করতে চান তাহলে সেম ভাবে এখানে একটা গুণ দিবেন এবং এইখানে যে বেস কারেন্সি আছে ওই বেস কারেন্সির বর্তমানে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা এখানে জাস্ট বসাই দিবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা মিনি লটের ট্রেড ওপেন করতে চাইলে আসলে কত ডলার খরচ হইতেছে। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। একদম সেম ভাবে আপনি মাইক্রো, ন্যানো এরকম যত লট সাইজ আছে আপনি যে কোনো লট সাইজের অ্যামাউন্টটা কিন্তু ইউনিটের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবেন। বাট মজার বিষয় হচ্ছে ওই যে বললাম এই টাইপের কোনো কিছুই কিন্তু আমাদের লাগবে না। আমরা যে ক্যালকুলেশন করে বের করব যে কত ডলার লাগতেছে না লাগতেছে এগুলো আসলে কোনো দরকারই নেই। সামনে যখন আমরা যাব তখন সুন্দর মতো করে বুঝতে পারবেন। বাট আপাতত আশা করি আপনার লট সাইজ, ভলিউম, ইউনিট এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আমাদের লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে পিপ বলতে কি বোঝায়। সো এইটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। পিপ হইতেছে আপনার প্রফিট, মানে আপনি ধরেন যে কোন একটা জায়গায় এন্ট্রি নিছেন, আমি ধরলাম যে এইখানে এন্ট্রি নিছেন, তাহলে আপনার একটা টার্গেট তো আছে অবভিয়াসলি, আপনি হয়তোবা এইখানে গেলে সেল করবেন। সো এইখানে ধরেন যে ইউরো ইউএসডির যে ভ্যালু ওইটা হচ্ছে 1.1758 সামথিং এই টাইপের কিছু আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন আপনি উপরের দিকে যে টার্গেটটা ঠিক করছেন এই টার্গেট পর্যন্ত যদি হিট করে তাহলে ভ্যালুটা হয়তোবা তখন হয়ে যাবে 1.1765 সামথিং, আমি জাস্ট ধরলাম। বাট যদি কোনো কারণে এই পেয়ার নিচের দিকে ফল করে, কারণ শুধুমাত্র তো উপরের দিকে যাবে না, আপনি এন্ট্রি নিলে নিচের দিকেও কিন্তু আসতে পারে। সো এই জিনিসটাও কিন্তু আগে থেকে চিন্তা করতে হবে। সো আপনি স্টপ লসটা দিয়ে রাখলেন কোন জায়গায়, এইখানে কোন একটা জায়গায়। এখন আপনার এইখানে প্রাইসটা হইতেছে ধরেন 1.1755 এই টাইপের কোন একটা প্রাইস। সো একটা বিষয় কি খেয়াল করছেন কোন জায়গায় চেঞ্জ হইতেছে? আমাদের এই যে 1.17 এটা কিন্তু সেম থাকতেছে, এটা কিন্তু প্রতিটা জায়গায় সেম, কোনো জায়গায় কিন্তু চেঞ্জ হইতেছে না। মেইন চেঞ্জ কোন জায়গায় হচ্ছে, এই যে 65, 58 তারপরে 55 এই জিনিসগুলাই কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে বর্তমানে যে ভ্যালু শো করতেছে ভ্যালুর একদম লাস্টের দুইটা ডিজিট কিন্তু বারবার চেঞ্জ হইতেছে। এখন আমরা বুঝবো কেমনে যে এখান থেকে আমাদের আসলে কত ডলার প্রফিট হবে, অথবা এইখান থেকে এই পর্যন্ত হিট করলে কতটুকু চেঞ্জ হইলো? এটা কিন্তু আমরা ফরেক্স এর ক্ষেত্রে পার্সেন্টেজ আকারে বুঝতে পারি না। কারণ আমি যদি বিটকয়েনের কথা
বলি তাহলে বিটকয়েন হয়তো বা একদিনে 5% মতো পাম্প করছে, অথবা আমি যদি অন্য একটা কয়েনের কথা বলি তাহলে ওই কয়েন হয়তো বা আজকে একদিনে 100% মতো পাম্প করছে। বাট এইগুলো তো আসলে কারেন্সি তো কোনো কয়েন না যে আজকে $1 আছে কালকে $2 হিট করবে, এটা তো সম্ভব না। মানে ধরেন ইউরো আজকে আছে হচ্ছে 1.17, কালকে দেখলেন যে $2 হিট করছে, এটা তো কখনোই সম্ভব না। কারণ কারেন্সি কিন্তু একটু একটু করে বাড়ে, একটু একটু করে কমে, হুটহাট করে কিন্তু অনেক বেশি ওঠানামা করে না, এটা হয়ই না। কারণ এটা আপনি কখনো দেখবেন না যে ইউএস ডলারের ভ্যালু আছে আজকে হচ্ছে $1, কালকে হয়তো বা 0.5 এর দিকে ড্রপ করছে, এরকমটা কিন্তু হয় না। যার ফলে আমরা কিন্তু এই যে ছোট ছোট মুভমেন্ট এইগুলাকে পিপ হিসেবে কাউন্ট করি। আমরা যেমন অন্য সেক্টরগুলোর ক্ষেত্রে বলি যে এত % প্রফিট আসছে, ফরেক্স এর ক্ষেত্রে বলা হয় এত পিপ প্রফিট আসছে। এখন পিপটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই যে আমাদের চেঞ্জগুলো হইলো, যেমন এইখানে চেঞ্জ হয়েছে হচ্ছে 65, মানে লাস্টে 2 ডিজিট, আর এইখানে প্রাইস কমে হয়েছে 55। এখন আপনার এই যে এন্ট্রি ছিল এইখানে, সো যদি উপরের দিকে যায় তাহলে কত পিপ প্রফিট আসতেছে, 65 মাইনাস 58, এখান থেকে যে নাম্বারটা বের হবে ধরেন যে 7 আসছে, সো এই 7টাকে বলা হইতেছে পিপ। আবার এই যে লসের কথা যদি চিন্তা করেন তাহলে আপনি যদি 58 মাইনাস 55 দেন তাহলে কিন্তু আসতেছে হচ্ছে 3, সো এই 3 পিপ হইতেছে আপনার লস, আর এই 7 পিপ হইতেছে আপনার প্রফিট। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হইছেন যে পিপ বলতে বেসিক্যালি আপনার প্রফিটটাই বুঝাইতেছে যে আপনি কতটুকু প্রফিট করলেন, আপনি কত পয়েন্ট প্রফিট করলেন। আমরা তো এটা পার্সেন্টেজ আকারে বুঝাইতে পারতেছি না, যার কারণে আমরা জাস্ট পয়েন্ট আকারে বুঝাইতেছি। এইখানে আপনারা দেখতে পারলেন যে 58, মানে 2টা ডিজিট চেঞ্জ হইতেছে, মানে এই প্রাইসের ক্ষেত্রে। বাট অনেক পেয়ারের ক্ষেত্রে দেখতে পারবেন লাস্টের 3টা ডিজিট চেঞ্জ হইতেছে, অনেক পেয়ারের ক্ষেত্রে লাস্ট একটা ডিজিট চেঞ্জ হইতেছে। তখন কিন্তু আপনার ওই যে একটা ডিজিট চেঞ্জ হচ্ছে ওইটার এগেইনস্টে হিসাব করতে হবে যে কত পিপ আপনার প্রফিট আসলো আর কত পিপ আপনার লস হইলো। বাট আবারও বলতেছি এই জিনিসগুলোর কোনো দরকারই নাই। আপনি ট্রেডিং ভিউয়ের মধ্যে গেলে সুন্দর মতো করে একটা স্কেল পাবেন, আপনি জাস্ট ওই স্কেলটা রাখবেন এবং নিচের দিকে টান দিবেন, সুন্দর মতো করে দিয়ে দিবে যে কত পিপ প্রফিট আসছে অথবা কত পয়েন্ট আপনি লসে গেছেন। সো এই জিনিসগুলো জাস্ট থিওরিটিক্যালি বোঝানো যাতে আপনার মধ্যে বেসিক আইডিয়াটা থাকে। সো আমরা কিন্তু লট সাইজ, ভলিউম, পিপ সবগুলো জিনিস ক্লিয়ার। এখন চলেন আমরা ডিরেক্টলি এক্সচেঞ্জের মধ্যে চলে যাব এবং এক্সচেঞ্জের মধ্যে গিয়ে দেখব যে একটা ট্রেড যখন আমরা প্লেস করতে যাব সেইখানে আসলে কি কি জিনিস আসতেছে। সো আমরা কিন্তু এক্সচেঞ্জের এই ইন্টারফেসের সাথে সবাই পরিচিত, আপনারা বিশেষ করে যারা যারা এর আগের ভিডিওটা দেখছিলেন, কারণ এর আগের ভিডিওতে আমি কিন্তু মোটামুটি এক্সচেঞ্জের মধ্যে যাবতীয় যা কিছু আছে সব কিছু ক্লিয়ার করে দিছি এবং কিভাবে ট্রেড প্লেস করতে হয় এই জিনিসগুলোও কিন্তু আগের ভিডিওতে ক্লিয়ার করছি। সো ওই জন্য আমরা কি করব, আজকে ডিরেক্টলি এক্সচেঞ্জের যে ট্রেড সেকশন আছে এখানে চলে যাব। একটা বিষয় বলি, আমাদের কিন্তু আরো সামনে টপিক আসতেছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, সবগুলো জিনিসের উপর আস্তে আস্তে ভিডিও আসবে। বাট তাই বলে কি আপনি এতদিন ধরে বসে থাকবেন, এটা তো হবে না। এই সময়টাতে যাতে আপনারা শিখতে শিখতে প্রফিটও করতে পারেন, এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি এক্সচেঞ্জের সবগুলো জিনিস বুঝাই দিছি যাতে আপনারা একটা ট্রেড নিতে পারেন। আমাদের প্রাইভেট কমিউনিটি অথবা আমাদের পাবলিক কমিউনিটির মধ্যে যখন সিগন্যাল দেওয়া হবে ওই জিনিসগুলো কিভাবে নিতে হয় অথবা কোন জায়গায় কোন জিনিসটা বসাইতে হয় এই জিনিসগুলো যদি আপনারা আগের থেকে বুঝেন, এই কারণেই কিন্তু এই 2টা ভিডিও অনেক আগে পাবলিশ করে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জিনিসগুলো শিখবো, সাথে সাথে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন, আর যখন সিগন্যাল আসবে তখন আপনারা ওখান থেকেও প্রফিট করতে পারতেছেন। আর আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে জয়েন করার যে রিকোয়ারমেন্টস, এটা কিন্তু আশা করতেছে আপনারা সবাই জানেন অলরেডি, যারা যারা এর আগের ভিডিওটা দেখছিলেন। বাট তারপরে যদি বলে দিই, যদি আপনি আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে আসতে চান তাহলে আপনার একটা টাকাও খরচ করা লাগতেছে না। আপনি জাস্ট এক্সচেঞ্জের মধ্যে একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এন্ড দেন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। এরপরে এক্সচেঞ্জের যে একদম মিনিমাম অ্যামাউন্টটা আছে আপনি মিনিমাম অ্যামাউন্টটা ডিপোজিট করলেন। এরপর আপনি যে ডিপোজিট করছেন ওখান থেকে একটা স্ক্রিনশট, আর আপনি যে জিমেল অ্যাড্রেস করে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই জিমেইলটা এই ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন, একটা ফরেক্সের অ্যাকাউন্ট দেওয়া আছে আমার পার্সোনাল, ওই অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করে দিবেন। আমি সবকিছু ভেরিফাই করে ইনশাআল্লাহ আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব। সো যাই হোক, এখন চলেন আমরা একটা ট্রেড ওপেন করে অথবা ট্রেড ওপেন করতে গেলে আমাদের সামনে কি কি আসতেছে এবং আমরা কি কি ট্রিক্স ফলো করতে পারি এই জিনিসগুলো শিখে নিই। সো ট্রেড ওপেন করার জন্য আমাদের অবভিয়াসলি এখান থেকে ট্রেড সেকশনের মধ্যে চলে আসতে হবে। যদি আমরা এখান থেকে ট্রেড একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের সামনে পেয়ারগুলো আসতেছে। বাট ওই যে বলছিলাম আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম মোস্ট ট্রেডের যে একটা সেকশন দেখতে পারতেছেন এখানে চলে আসবো, কারণ এইখানে আসলে আমরা মোটামুটি যতগুলো পপুলার পেয়ার আছে সবগুলোই কিন্তু এখানে পাবো। সো আপনি এখানে হয় গোল্ডের মধ্যে ট্রেড করে, নাহলে বিটিসির মধ্যে ট্রেড করে, নাহলে সিলভারের মধ্যে অথবা ইউএসডি, জেপিওয়াই, ইউরো ইউএসডি এই পেয়ারগুলোর মধ্যে কিন্তু ট্রেড করতে পারবেন। সো আমরা এখন একটা কাজ করি, আমরা সবগুলা পেয়ার বাদ দিয়ে গোল্ডের মধ্যে ট্রেড করবো। সো গোল্ড একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করলে আমাদের সামনে এরকমের একটা ইন্টারফেস আসতেছে। এখন আপনারা এখান থেকে 2টা অপশন দেখতে পারতেছেন, একটা হইতেছে বাই আর একটা হইতেছে সেল। যদি আপনি এখান থেকে লং ডিরেকশনে কোনো ট্রেড ওপেন করতে চান তাহলে আপনি যাবেন বাই, মানে ধরেন যে আপনার অ্যানালাইসিস অনুযায়ী মনে হইতেছে যে মার্কেট এখান থেকে রিভার্স করে উপরের দিকে যাইতে পারে, তাহলে আপনি এইখানের বাই অপশন একটা ক্লিক করে দিবেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে মার্কেট এখান থেকে আরো নিচের দিকে আসতে পারে তাহলে আপনি সিম্পলি এখান থেকে সেল অপশনে ক্লিক করবেন। সো আমি যদি বর্তমানে ডেমো ব্যালেন্সে আসি, আমি এখান থেকে মনে করতেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য মনে করতেছি এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। সো আমি কি করব, সিম্পলি এখান থেকে বাই অপশন একটা ক্লিক করে দিব। যখন আমি বাই অপশন একটা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস আসবে এবং এইখানে একটা বিষয় বোঝার আছে, আপনি যখন এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন তখন কিন্তু এইখানে দেখতে পারবেন যে 2টা জিনিস দেওয়া আছে, বেসিক্যালি 3টা জিনিস দেওয়া আছে।
আছে, বাট আমাদের কাজ দুইটা জিনিস নিয়ে, একটা হইতেছে মার্কেট আর একটা হইতেছে লিমিট। সো মার্কেট মানে হইতেছে বর্তমানে যে প্রাইসটা শো করতেছে এই প্রাইসে আপনি বাই করবেন অথবা সেল করবেন, যেটাই করেন না কেন এই প্রাইসে আপনি এন্ট্রি নেবেন। বাট আপনি যদি মনে করেন আমার সেটআপ অনুযায়ী এইখানে এন্ট্রি নেওয়া কোনোভাবেই লজিক্যাল না, যদি প্রাইস এখান থেকে আরো নিচের দিকে এই লেভেলটাতে আসে তখন কি আমি এন্ট্রি নিব। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, লিমিট অর্ডার সেট করবেন। মানে আপনি এইখানের যে প্রাইস ওই প্রাইসটাতে একটা লিমিট সেট করে রাখবেন, যখন প্রাইস এখান থেকে সুন্দর মতো করে এই লেভেল টাচ করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার অর্ডারটা ফিল আপ হয়ে যাবে। সো এটা হইতেছে বেসিক্যালি লিমিট আর মার্কেটের মধ্যে তফাৎ। যখন আপনি মার্কেটের মধ্যে থাকবেন তখন আপনি এখানে দেখতে পারবেন দুইটা বক্স দেওয়া আছে, বাট যখন আপনি লিমিট সেকশনের মধ্যে চলে যাবেন তখন দেখতে পারবেন তিনটা বক্স আসছে, কারণ মার্কেট সেকশনের মধ্যে আপনি কিন্তু এন্ট্রি প্রাইস সেট করতে পারবেন না, বর্তমানে যে প্রাইস চলতেছে সেই প্রাইসই কিন্তু আপনার বাই করা লাগবে। বাট এখানে আপনি টেক প্রফিটও দিতে পারবেন, স্টপ লসও ইউজ করতে পারবেন। এরপরে এইখানে একটা জিনিস দেখতে পারতেছেন না, এই যে 0.06 এইটাই কিন্তু আমাদের ভলিউম অথবা আমাদের লট সাইজ। এখানে দেখতে পারতেছেন ভলিউম দেওয়া আছে, আর এটাকে কিন্তু আমরা লট বলতেই পারি, যে 0.006 লট অথবা 0.1 লট এই টাইপের ট্রেড আমি ওপেন করতেছি। তো আশা করি এই জায়গার বিষয়ে আপনি ক্লিয়ার। এখন আমরা যদি ধরেন একটা ট্রেড ওপেন করি, তাহলে এখানে আমি 0.06 লট দিলাম, এরপরে যাবতীয় যা কিছু আছে সব কিছু এভাবেই থাকলো, আমরা কোনো স্টপ লস টেক প্রফিট কিছু ইউজ করলাম না। আমরা যদি সিম্পলি এখান থেকে কনফার্ম বাই অপশন একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং এখানে আমাদের প্রফিট লস যাবতীয় যা কিছু হয় সব কিছু কিন্তু এইখানে একটা ইন্ডিকেশন দেখতে পারতেছেন না, এই যে এইখানে কিন্তু দেখা যাবে যে প্রফিট আসতেছে নাকি লস আসতেছে, সব কিছু এখানে হিসাব কিতাব করা থাকে। সো আমাদের কিন্তু সেই আদিম যুগে গিয়ে হিসাব করা লাগে না যে আমার এখানে কত প্রফিট আসতেছে অথবা এখান থেকে কতটুকু পিপ চেঞ্জ হলে আমার কত প্রফিট আসতে পারে, এই টাইপের কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এখন আপনি তো এন্ট্রি নিয়ে ফেললেন, বাট ওই যে স্টপ লস টেক প্রফিট এই জিনিসগুলো কিন্তু আপনি এখনো পর্যন্ত সেট করেন নাই। এই জিনিসগুলো কিন্তু মাস্ট দরকার। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী অথবা আপনি যদি ডিসিপ্লিন ট্রেড করতে চান, তাহলে আপনি একটা ট্রেড যখন নিবেন তখন আপনি টেক প্রফিট একটু পরে ইউজ করতে পারেন অথবা টেক প্রফিটটা আপনি পরেও সেট করতে পারেন। বাট আপনার ফরজ কাজ হইতেছে যখন আপনি ট্রেড নিবেন, যখন আপনি এন্ট্রি বসাবেন, একদম ওইটার সাথে সাথে মানে একদম ইনস্ট্যান্ট আপনাকে অবশ্যই এসএল ইউজ করতে হবে। কারণ এসএল যদি আপনি ইউজ না করেন তাহলে এই যে আপনার ফান্ড দেখতে পারতেছেন না, ধরেন এটা তো আমাদের ডেমো ফান্ড, বাট আপনার কাছে যদি এখানে $100, $1000, $1,00,000 যাই থাকুক না কেন, আপনার যদি লট সাইজ বড় হয় তাহলে জাস্ট একটা ক্যান্ডেল দিয়ে আপনার পুরো ব্যালেন্স কিন্তু ওয়াইপ আউট করে ফেলতে পারবে। সো এই জন্যে আপনি যখনই ট্রেড ওপেন করবেন সাথে সাথে আপনার স্টপ লসটা ইউজ করে ফেলবেন। এখন স্টপ লসটা আপনি কোন জায়গায় ইউজ করবেন, এইটার একদম বলতে পারেন মিনিমাম যে একটা লিমিট আছে ওইটা হইতেছে 2%। এটা বেসিক্যালি 1% হিসেবে হচ্ছে গণ্য করা হয়, বাট যাদের কাছে বিশাল অ্যামাউন্টের ফান্ড আছে ওরা চাইলে 1% ইউজ করতে পারে। বাট আমরা যেহেতু ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করি, কেউ হয়তো বা $100, কেউ হয়তো বা $50, সো আমরা যদি সেই $50 1% করতে যাই তাহলে এটা আসলে পুরো নগণ্য একটা অ্যামাউন্ট হয়ে যাবে, ওই অ্যামাউন্টে প্রফিট করা সম্ভবই না। সো আমরা হাইয়েস্ট 2%, 3% এর আশেপাশে রাখতে পারি। সো আমার যে ফান্ড আছে, এখানে যে টোটাল ফান্ড আছে ওই ফান্ডের আমি যদি 2% করি তাহলে যে অ্যামাউন্টটা দাঁড়াইতেছে ওই অ্যামাউন্টটা হইতেছে আমাদের স্টপ লস। আর আমাদের টেক প্রফিটটা কোন জায়গায় হবে, টেক প্রফিটটা অবশ্যই আমার 1:2 একদম মিনিমাম হবে। মানে ধরেন 2%-এ আপনার বর্তমানে যে অ্যামাউন্ট আসতেছে ওইটা হইতেছে সাপোজ $2 আমি ধরতেছি। সো আপনি যদি টেক প্রফিট ইউজ করতে চান তাহলে সেইখানে আপনার অবশ্যই $4 শো করাই লাগবে। মানে আপনার যদি লস হয় তাহলে $2 আর যদি লাভ হয় তাহলে সেটা জানি একদম মিনিমাম $4 থাকে। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, সবকিছু একদম রেড হয়ে গেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে এটা ইয়েলো কালার করে ফেলি। ওকে, সো আশা করি বুঝতে পারতেছেন। যখন আপনি দেখতে পারবেন আপনার সামনে সুন্দর একটা সেটআপ আসছে এবং আপনি স্টপ লস সেট করলে আপনার লস শো করতেছে $2, আর আপনি যদি লজিক্যাল জায়গায় টেক প্রফিট দেন তাহলে শো করতেছে $4 প্রফিট, তাহলে এইটা একদম সুন্দর একটা সেটআপ, কারণ 1:2 কিন্তু এখানে ফলো হইতেছে। সো আপনি যদি 1:2 আকারে 10টা ট্রেড নেন, সেখান থেকে যদি আপনার 5টা ট্রেডে প্রফিট হয়, 5টা ট্রেডে লস হয়, তারপরেও কিন্তু আপনি প্রফিটেবল। বাট আপনি যদি 10টা ট্রেডে প্রফিট করেন, জাস্ট একটা ট্রেডে লস করেন, আপনি স্টপ লস ইউজ করেন নাই, তাহলে কিন্তু এই 10 ট্রেডে যা যা প্রফিট করছেন সবগুলো একবারে নিয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছেন যে স্টপ লসের কার্যকারিতা আসলে কত স্ট্রং। সো আপনি যাই করেন না কেন স্টপ লসটা মাস্ট ইউজ করেন। আচ্ছা এখন এখানে একটা বিষয় বলি, ধরেন আপনি এন্ট্রি নিয়ে ফেলছেন, আপনি কিন্তু এখন স্টপ লস টেক প্রফিট এগুলো কিছু ইউজ করেন না, তার মানে কি আপনি ইউজ করতে পারবেন না এমনটা না। এই জিনিসগুলো ইউজ করার জন্য মানে এন্ট্রি নেওয়ার পরে যদি আপনি টেক প্রফিট, স্টপ লস এই জিনিসগুলো ইউজ করতে চান তাহলে সিম্পলি এইখানে যে একটা আইকন দেখতে পারতেছেন এই যে ব্যাগের মতো, আপনি এই আইকনে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারতেছেন বর্তমানে আপনার পজিশন কিন্তু শো করতেছে, কত ডলার লসে আছেন, কত ডলার লাভে আছেন, সবকিছু কিন্তু এখানে দেখাবে। আপনি এবার জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেন, তাহলে এই বাম পাশে দেখতে পারতেছেন আমাদের কিন্তু পজিশনটা খুলে গেছে এবং উপর একটা জিনিস আমরা কিন্তু খেয়াল করতেছি, এইখানে টিপি চলে আসছে আর এইখানে কিন্তু আমাদের এসএলটা শো করতেছে। তার মানে আমরা যদি এখন এইখানে কোন একটা অপশনের উপরে ক্লিক করি তাহলে এইটা কিন্তু আমাদের চার্টের মধ্যে চলে আসতেছে। আবার আমি যদি উপরের দিকে টিপিতে ক্লিক করি এইটাও কিন্তু আমাদের চার্টের মধ্যে চলে আসতেছে। এখন আমি চাইলে এই যে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট করতেছি, এইভাবে অ্যাডজাস্টের মাধ্যমে কিন্তু সেট করতে পারবো। ধরেন আমি এখানে এসএল দিলাম আর এইখানে হইতেছে আমি টিপি দিলাম, আচ্ছা একটু ভুল হয়েছে, আমি এখানে টিপি দেই আর এখানে এসএল দিই, এইভাবে দিলে তো পুরো একদম মানে বলতে পারেন যে অ্যাকাউন্ট পুরো লালে লাল উল্টা পাল্টা দিচ্ছি
আর কি। যাই হোক, আমরা কিন্তু এই জিনিসগুলো এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো যেভাবে আপনাদেরকে আমি দেখাই দিলাম এই লাইনটা, অথবা এইখানে দেখতে পারতেছেন একটা বক্স শো করতেছে, এই বক্সের মধ্যেও কিন্তু আমরা বসাইতে পারবো। সো আপনি হয় এইখানে এইভাবে আমার মতো করে হাত দিয়ে অ্যাডজাস্ট করেন, এইটা আমার কাছে একটু বেশি মানে পারফেক্ট মনে হয়। আর যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি এইভাবে অ্যাডজাস্ট করবো না, ডিরেক্টলি আমি এখানে প্রাইস বসাই দিব, তাহলে আপনি কিন্তু সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই, দুইটাই কিন্তু সেম। এখন ওই যে বলতেছিলাম না যে ভাই আপনার টেক প্রফিট স্টপ লস হিট করলে কত পিপ প্রফিট হইতেছে, কত পিপ লস হইতেছে, এই জিনিসগুলো কিন্তু হিসাব করার দিন শেষ। আপনি কিন্তু সবগুলা জিনিস এইখানে দেখতে পারবেন। এই যে দেখতে পারতেছেন যে কত ডলার লস এবং পার্সেন্টেজ আকারে কত পার্সেন্ট লস হইতেছে এবং পিপ আকারে আপনার কতটুকু লস হইতেছে, সব কিছু এখানে দেওয়া আছে। সো এই জন্য বর্তমানে কিচ্ছু হিসাব করা লাগে না, আপনি জাস্ট আগের জিনিসগুলো শিখছেন বেসিক ক্লিয়ার হওয়ার জন্য, অথবা থিওরিটিক্যাল জিনিসগুলো শিখছেন। বাট এখানে যা যা দেখতেছেন সবগুলো প্র্যাকটিক্যাল, আপনি যতগুলো ট্রেড নেবেন সবগুলো এইভাবেই হবে। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি আপনি কোনো কারণে ট্রেড ওপেন করে দেন, স্টপ লস ইউজ না করেন, টেক প্রফিট ইউজ না করেন, তাহলে কিন্তু এইভাবে এসে আপনি কিন্তু পরবর্তীতে চাইলে স্টপ লস টেক প্রফিট এই সবগুলো জিনিস আবারও বসাইতে পারবেন। সো আমরা একটা কাজ করি, এই পজিশনটা এখান থেকে ক্লোজ করে দিই এবং এখান থেকে আমরা হইতেছে আর একটা লিমিট অর্ডার দিয়ে সেট করি, কোন একটা অর্ডার। তাহলে আশা করতেছি আপনারা এই জিনিসটাও বুঝতে পারবেন। ধরেন আমি এবার এখান থেকে সেল ডিরেকশনে ট্রেড ওপেন করতে যাচ্ছি। সো আমি তো সেল অপশনে চলে আসলাম। এখন আমি যদি লিমিট অর্ডার সেট করতে যাই, তাহলে সিম্পলি আমি লিমিট অর্ডারের মধ্যে চলে যাব। তাহলে এইবার দেখতে পারতেছেন আমি কিন্তু চাইলে এই জিনিসটাও এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। মানে আমি চাইলে এই বক্সে তো প্রাইস বসাইতেই পারবো, আমি যে প্রাইসে বাই করতে যাচ্ছি অথবা সেল করতে যাচ্ছি। আবার আমি কিন্তু চাইলে এইটার মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। আবার আমি যদি এখানে এসএল একটা ক্লিক করি, তাহলে এই এসএলটাও কিন্তু সুন্দর মতো করে আমি উপরের দিকে অ্যাডজাস্ট করতে পারবো। আবার টিপিতে যদি একটা ক্লিক করি, তাহলে এই টিপির ক্ষেত্রেও কিন্তু আমি এটা সুন্দর মতো করে অ্যাডজাস্ট করতে পারতেছি। সো আপনি যেভাবেই করেন না কেন কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এখানে ট্রেড ওপেন করতে পারলেই হয়েছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে আমরা একটা ট্রেড প্লেস করতেছি, অথবা ট্রেড প্লেস করার সময় টেক প্রফিট স্টপ লস এই জিনিসগুলো কিভাবে দিচ্ছি, আর কোন জায়গায় আমাদের স্টপ লস থাকবে এবং কোন জায়গায় আমাদের টেক প্রফিট দেওয়া উচিত, এই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে একটু আগে আমি সুন্দর করে বুঝাইছি। যদি আপনি একটা দেখেন যে সুন্দর একটা সেটআপ আসছে, ধরেন যে মার্কেট এখানে আছে, আপনি এতটুকু বাদ দেন, এই যে এখানেতে মার্কেট নামছে, এখন আপনি মনে করতেছেন আমি এখানে একটা এন্ট্রি নিই উপরের জন্য, যদি প্রাইস নিচের দিকে আসে তাহলে তো আমার স্টপ লস এখানে দিয়েই দিলাম, বাট যদি এইখান থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে আমার টেক প্রফিটটা এখানে আমি রাখলাম। তার মানে এটা কিন্তু খুবই লজিক্যাল একটা এন্ট্রি বলতে পারেন, কারণ আপনার স্টপ লসটা এখানে আছে আর আপনার কিন্তু টেক প্রফিট এখানে আপনি দিয়ে দিয়েছেন। এখন এই যে সব কিছু আপনি সেট করলেন, অথবা আপনাকে যখন বলা হইতেছে এইখানে হইতেছে এন্ট্রি প্রাইস, এইখানে হইতেছে এসএল, এইখানে হইতেছে টিপি, এখন আপনি যখন চার্টের এই ভ্যালুগুলা আপনার এই বক্সগুলোর মধ্যে বসাবেন, তখন একটা বিষয় খেয়াল করবেন, ওই যে আপনাদেরকে আমি বলছিলাম না যে আপনাদের টোটাল ফান্ডের হাইয়েস্ট আপনারা 2% রিস্কের মধ্যে রাখতে পারেন, তার মানে আপনার স্টপ লস কিন্তু 2% হবে। মানে আপনার ফান্ড যদি থাকে $100, তাহলে আপনি $2 মতো আপনার স্টপ লস ইউজ করবেন। সো আপনি যখন এই প্রাইসগুলা এই বক্সগুলোর মধ্যে বসাই দিলেন, তখন একটা বিষয় খেয়াল করতেছেন যে আরে আমি যদি এইখানে আমার স্টপ লসটা দিয়ে রাখি, তাহলে তো আমার ওই 2% অনুযায়ী এটা বাড়তেছে, মানে রিস্কে রাখার কথা $2, বাট আমার এখানে শো করতেছে হঠাৎ করে $5। তো এই ট্রেডটাকে আপনার নেওয়া উচিত হবে? কোনোভাবেই না, তাহলে কিন্তু আপনি রুলসটা ব্রেক করতেছেন, কারণ 2% রুলস তখন ব্রেক হয়ে 5% চলে যাচ্ছে। যদিও এই জিনিসটা কিন্তু যার যার উপরে ডিপেন্ড করে, যদি আপনার অ্যাকুরেসি ভালো থাকে, অথবা যদি আপনি মনে করেন যে না মার্কেট বর্তমানে ভালো কন্ডিশনে আছে, এখানে 5% রিস্ক নিলেও প্রবলেম হবে না, তখন আপনি 5% ইউজ করলেন। বাট নর্মালি চিন্তা করেন, যদি আপনি এই ভ্যালুটা আপনার স্টপ লসের জায়গায় বসান এবং খেয়াল করেন যে আপনার $2 পরিবর্তে $10 লস শো করতেছে, তাহলে আপনি কি করবেন? কারণ আমি তো কোনোভাবেই $2 পরিবর্তে $10 লস নিতে পারবো না। সো সেই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হইতেছে এইখানে আপনি যে একটা লেভেল আর্ট করে রাখছিলেন, অথবা একটা লেভেল সেট করে রাখছিলেন এটা স্টপ লস হিসেবে, ওই লেভেলটা উপরে নিচে করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্টপ লসের অ্যামাউন্টটা কমবে বাড়বে। যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি, ধরেন এই যে দেখতে পারতেছেন, ধরেন আমি এইখানে একটা স্টপ লস দিলাম। সো আমি দেখতে পারতেছি বর্তমানে আমার স্টপ লস শো করতেছে $80, বাট আমি তো এত ডলার লস নিতে পারবো না। সো আমি কি করতে পারি, এটা নামাই এইখানে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার স্টপ লসটা কমে যাচ্ছে। বাট এইটা কোনোভাবেই লজিক্যাল জিনিস না, কারণ স্টপ লসটা কোনো জীবনও সরাইতে হয় না, যাই হয়ে যাক আপনি স্টপ লস সরাবেন না। আপনি যদি স্টপ লসের যে অ্যামাউন্টটা আছে, ওই অ্যামাউন্টটা কমানোর জন্য আপনার স্টপ লসের লেভেলটা লজিক্যাল জায়গা থেকে ইলজিক্যাল একটা জায়গায় নিয়ে আসেন, তাহলে কিন্তু স্টপ লস দেওয়া না দেওয়া সেম কথা। তার মানে আপনি স্টপ লসটা ফিক্স রাখবেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী, যেখানে মনে হইতেছে স্টপ লস রাখা উচিত, এখানে রাখলে স্টপ লস হিট হওয়ার চান্স খুবই কম, আপনি ওইখানে রাখবেন। আপনি জাস্ট আপনার লট সাইজটা অ্যাডজাস্ট করে ফেলবেন। যদি এই জিনিসটা অ্যাডজাস্ট করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার যে লসের অ্যামাউন্টটা আছে ওইটাও কিন্তু বাড়তেছে কমতেছে। সো যদি আপনি 0.06 লটে ট্রেড ওপেন করার কারণে আপনার $5 লস শো করে, তাহলে আপনি যদি লট সাইজটা কমাই দেন 0.02-তে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সেম ভাবে $2 মতো শো করতেছে। সো এই জন্য আপনি এই ভলিউম অথবা লট সাইজটা ওঠানামা করাবেন, অথবা চেঞ্জ করবেন, একটু বাড়াবেন কমাবেন, এইভাবে করে আপনার যে লসটা আছে, অথবা আপনি যতটুকু লস নিতে পারবেন ওই জিনিসটা ওখানে অ্যাডজাস্ট করবেন। তাহলে আশা করতেছে আপনি একদম ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করতে পারবেন। এবং এই রুলটা যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন, তাহলে বলতে পারেন 10টা ট্রেডের মধ্যে থেকে আপনি যদি 6টা ট্রেডও লস করেন, তারপরেও ইনশাল্লাহ আপনি প্রফিটেবল। কারণ আমরা কিন্তু 1:2 এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও
রুলসটিও ফলো করতেছি। সো বুঝতে পারতেছেন এটা অনেক অনেক স্ট্রং একটা রুলস। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি আরেকটা ট্রিক শিখাই দিই। সেটা হচ্ছে আপনি যদি খুবই কম লটের ট্রেড ওপেন করেন, ধরেন যে আপনার কাছে এত বড় ফান্ড নাই যে আপনি এক লটের একটা ট্রেড ওপেন করবেন, আপনি কি করতেছেন, হয়তো বা 0.01 লটের একটা ট্রেড ওপেন করতে যাচ্ছেন, মানে একদম মিনিমাম যে লট সাইজ ওই লট সাইজের একটা ট্রেড ওপেন করবেন। বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি কখনো পার্শিয়াল প্রফিট বুক করতে চান তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো প্রফিট বুক করতে পারবেন না। কারণ আপনি যদি ধরেন 0.01 লটের ট্রেড ওপেন করতেছেন, এখন আপনার প্রফিট আসতেছে $10, এখন আপনি যাচ্ছেন 50% পজিশন ক্লোজ করে দিতে, তাহলে এইটার 50% কিন্তু আপনি করতে পারবেন না, কারণ এইটাই হইতেছে এক্সচেঞ্জের মধ্যে একদম মিনিমাম। বাট আপনি যদি 0.02 লটের ট্রেড ওপেন করেন আর আপনার যদি কোনো কারণে প্রফিট শো করে $10 এবং আপনি যদি চান যে এখান থেকে আমি একদম $5 প্রফিটটা বুক করি, মানে 50% পজিশন ক্লোজ করে দিই, তাহলে আপনি কিন্তু সুন্দর মতো করে 0.01 লটের ট্রেড ক্লোজ করতে পারতেছেন। বাট 0.01 থাকলে কিন্তু এই সুবিধা পাচ্ছেন না। তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত 0.1 লটের ট্রেড ওপেন করতেছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন যাতে আপনার লট সাইজগুলো জোড় সংখ্যার মধ্যে হয়। মানে ধরেন যে 0.01 লটের ট্রেড ওপেন না করে 0.02 লটের ট্রেড ওপেন করলেন, আবার 0.03 লটের ট্রেড ওপেন না করে 0.04 লটের ট্রেড ওপেন করলেন, আবার 0.05 লটের ট্রেড ওপেন না করে 0.06 লটের ট্রেড ওপেন করলেন। সো যদি এখান থেকে আপনি পার্শিয়াল প্রফিট বুক করতে চান তাহলে জাস্ট 0.03 লটের ট্রেড ক্লোজ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি আপনি 50% পজিশন ক্লোজ করতে চান তাহলে 0.02 লটের ট্রেড ক্লোজ করে দিবেন। সো এইভাবে আপনি যদি জোড় সংখ্যা অনুযায়ী লটগুলো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পার্শিয়াল প্রফিট বুক করার ক্ষেত্রে এটা অনেক হেল্প করবে। এখন আপনাদের মধ্যে আরেকটা কোশ্চেন লাস্ট কাজ করতে পারে, সেটা হইতেছে এই যে আমি 1:400 অথবা 1:1200 এই টাইপের লেভারেজ ইউজ করতেছি, এতে করে আমাদের অ্যাকাউন্ট কি রিস্কের মধ্যে পড়বে কিনা? কোনো রিস্কের মধ্যে পড়ার চান্স নাই, কারণ ওই যে বললাম যে আপনি ট্রেড ওপেন করলেই আপনার 2% রিস্ক অনুযায়ী এসএল দিয়ে দিবেন। সো আপনি যদি এখানে আনলিমিটেড লেভারেজ ইউজ করেন তারপরও সমস্যা নাই, কারণ আপনি কিন্তু ভলিউমটা অ্যাডজাস্ট করতেছেন, ভলিউমটা হয় কমাইতেছেন বাড়াইতেছেন, যার ফলে আপনার কিন্তু এসএলটাও অ্যাডজাস্ট হইতেছে। সো যাই হয়ে যাক, যত লেভারেজ ইউজ করেন না কেন আপনার কিন্তু এসএলটা ফিক্স থাকতেছে, হয় আপনি $2 মতো লস নেবেন আর নাহলে আপনি $5 মতো লস নিচ্ছেন। সো এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য যা যা করা লাগে আপনি করলেন, মানে ওই ভলিউমটা আর কি কমাইলেন বাড়াইলেন, মানে লট সাইজটা। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু লেভারেজের প্রবলেমটা থাকতেছে না, আপনি জাস্ট এই এসএলটা ইউজ করলে সবগুলো জিনিস সলভ হয়ে যাচ্ছে। সো আশা করি সবগুলো জিনিস বুঝতে পারছেন। এখন জাস্ট আপনাদেরকে পার্শিয়াল প্রফিটটা কিভাবে বুক করতে হয় এটাও একটু দেখাই দিই। সো আমরা এখান থেকে এই ট্রেডটা ক্লোজ করি অথবা ক্যান্সেল করি, এন্ড দেন আমরা যদি এখানে চলে যাই তাহলে বর্তমানে কিন্তু আমাদের কোনো পজিশন ওপেন করা নাই। আমরা এখন একটা কাজ করি, সিম্পলি এখান থেকে একটা লং পজিশন ওপেন করি অথবা একটা বাই পজিশন ওপেন করি, জাস্ট মার্কেট অর্ডার এখান থেকে বাই করে ফেলি, তাহলে কিন্তু ট্রেড অলরেডি ওপেন হয়ে গেছে এবং আমাদের লট সাইজ বর্তমানে কত। এইখানে যদি আমরা একটা আইকন দেখতে পারতেছেন না, এই যে ব্যাগের মতো, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এইখানে কিন্তু বর্তমানে শো করতেছে যে আমাদের পজিশনে কত লট ইউজ করা হয়েছে, বর্তমানে কেমন কি প্রফিট লস আছে সবকিছু কিন্তু এখানে শো করতেছে। সো আমি যদি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু তিনটা জিনিস আসছে, একটা হইতেছে মডিফাই, একটা হইতেছে পার্শিয়াল ক্লোজ, আর একটা হইতেছে জাস্ট ক্লোজড বাই। সো আমরা যখন পার্শিয়াল পজিশন ক্লোজ করব, মানে ধরেন পার্শিয়াল প্রফিট বুক করব, তখন কিন্তু আমরা মডিফাইতে না গিয়ে এই যে পার্শিয়াল ক্লোজ দেখতে পারতেছেন না এইখানে চলে আসবো। সো পার্শিয়াল ক্লোজ আসার পরে আমরা কিন্তু এইখানে দেখতে পারতেছেন এইবার চাইলে আমাদের লট সাইজ বসাইতে পারবো। আমাদের এই ট্রেড যেহেতু 0.06 লট দিয়ে ওপেন হয়েছে, তার মানে আমরা চাইলে 50% প্রফিট বুক করতে পারবো 0.03 লট ইউজ করে। জাস্ট আমরা এখানে 0.03 ইউজ করে দিলাম, এরপর এখান থেকে ওকে করলাম, এন্ড দেন আমরা যদি এখান থেকে ক্লোজে ক্লিক করি, এরপর এখান থেকে যদি কনফার্ম করি তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু 0.03 চলে আসছে, বাকি 0.03 অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গেছে। সো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন যে কিভাবে পার্শিয়াল প্রফিট বুক করতে হয়। আরেকটা বিষয় বলি, ধরেন আপনি এখানে এগেইন গেলেন, এরপর এখান থেকে পজিশনের উপর একটা ক্লিক করে দিলেন, ক্লিক করার পরে আপনি যদি কখনো ধরেন যে স্টপ লস টেক প্রফিট এইগুলো ইউজ করতে ভুলে যান, এন্ড দেন নেক্সট এসে যদি এখান থেকে অ্যাডজাস্ট করে তারপরে এইভাবে ইউজ করেন এবং এখানে যদি আপনি এসএলটাও ইউজ করতে চান তাহলে এইভাবে করে দিলেই কিন্তু হবে না। এইভাবে করার পরে এই যে দেখতে পারতেছেন না কনফার্ম বাটন আসছে, আপনি যখন মডিফাই করার পরে কনফার্ম করবেন তখন গিয়ে কিন্তু এটা এখানে এন্ট্রি হবে, নাহলে আপনি এই অবস্থা রেখে যদি আবার ব্যাকে চলে যান তাহলে কিন্তু জিনিসগুলো হইতেছে না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। অনেক সময় আমার সাথে হয়েছে যে আমি এভাবে ঠিকই মডিফাই করছি, মানে ঠিকই প্লাস আইকনে ক্লিক করে উপরে সবগুলো জিনিস বসাই দিছি, বাট কোনো কারণে আমি এই যে কনফার্ম বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করি নাই, যার ফলে আমার কিন্তু জিনিসটা এন্ট্রি হয় নাই। তখন দেখা গেছে আমার যদি প্রফিট অনেক বেশি প্রফিটে চলে গেছে আর লস হইলে বিশাল অ্যামাউন্টে লস শো করতেছে। সো এই জিনিসটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন যাতে আর যাই হয়ে যাক টেক প্রফিট আপনি দেন না দেন কোনো সমস্যা নাই, আপনি চাইলে টেক প্রফিটে ডাইনামিক রাখতে পারেন, যে কোনো সময় আপনি চাইলে নিজের থেকে ক্লোজ করতে পারবেন, বাট এসএলটা মাস্ট, এটা ইউজ করতেই হবে। আপনি যদি ট্রেডিং এ আপনি যদি ট্রেডিং এ টিকে থাকতে চান, বিশেষ করে ফরেক্স ট্রেডিং এ, তাহলে এসএল এর কোনো বিকল্প নাই। সো আশা করি সবগুলো জিনিস আপনারা একদম সুন্দর মতো করে বুঝতে পারছেন, কারণ এখানে যতগুলো জিনিস আছে, যতগুলো টপিক আছে আমি কিন্তু একদম হাতে কলম আপনাদেরকে বুঝাই দিলাম, প্রতিটা জিনিস একদম খুঁটে খুঁটে বুঝাইছে যাতে একটা বিষয় এখানে স্কিপ না যায়। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি অথবা বলতে পারেন একটু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখবো, যাতে আমরা আস্তে আস্তে করে আমাদের লেভেলটা আপগ্রেড করতে পারি। সো
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অথবা এই জিনিসগুলো আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার ভিডিও থেকে আপনি একটু হইলেও কিছু শিখতে পারছেন, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাকে একটু সাপোর্ট করেন কষ্ট করে, কারণ এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের জন্য আমি ফরেক্সের ভিডিওগুলো একদম ফ্রিতে মেক করতেছি। আমি যখন এই ভিডিওটা মেক করতেছি তখন রাত হইতেছে, রাত না মানে সকাল হয়ে গেছে অলরেডি 7টা বাজে, বাট তারপরেও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সো এই জন্য আপনাদের সাপোর্টটা অনেক অনেক দরকার। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এর পাশাপাশি আপনারা যদি ফরেক্স মার্কেটের কোনো আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।